তোমরা যারা হাওড়া থেকে টু হুইলার বা যে কোনো পার্সেল পাঠানোর কথা ভাবছো তারা এই ভিডিওটা দেখলে সব ইনফরমেশন পেয়ে যাবে। আমরা সবাই জানি ট্রেনের মাধ্যমে পার্সেল বা লাগেজ দুটোই পাঠানো যায়। পার্সেল হলো তুমি মালটা যেই ট্রেনে পাঠাচ্ছ সেই ট্রেনে তুমি ট্রাভেল করছো না। আর যদি লাগেজ করো তাহলে যেই জিনিসটা তুমি ট্রেনে পাঠাচ্ছ সেই ট্রেনে তুমি থাকবে। এবার কথা হলো পার্সেল বা লাগেজ পাঠানোর প্রসেসটা কি। যদি পার্সেল পাঠাও বা লাগেজ পাঠাও তাহলে ম্যাপের এই লোকেশনে তোমাদের যেতে হবে। তাই এই লোকেশনটা একবার স্ক্রিনশট তুলে নাও। এটা হলো পার্সেল অফিস। ফার্স্ট স্টেপ হলো তোমাদের এই পার্সেল অফিস থেকে একটা ফর্ম নিতে হবে। সেকেন্ড স্টেপ হলো তোমরা যাই করো লাগেজ বা পার্সেল তোমাদের সেই মালটাকে ভালো করে প্যাক করতে হবে। আর ঠিক এই পার্সেল অফিসের পাশে তুমি লোক পেয়ে যাবে সেই প্যাক করার। যেমন যদি বাইক পার্সেল করতে হয় পাশেই তুমি বাইক পার্সেল করার লোক পেয়ে যাবে। একটু বার্গেনিং করলে 300-350-র মধ্যে ওরা পুরো বাইক প্যাক করে দেয়। ওরা তোমাদেরকে বাইকের তেলও বার করে দেবে। আর হ্যাঁ, বাইকের তেল যদি বার না করো তাহলে কিন্তু সেই বাইক কিছুতেই গাড়িতে ওরা ওঠাবে না। আর বাইকের তেলের মুখটা যেন ওপেন রাখে, এটা একবার তোমাদের বলে দিতে হবে। কারণ পরে তোমার অ্যাবসেন্সে কোনো অফিসার এসে চেক করতে পারে যে বাইকের মধ্যে তেল আছে কিনা। এটা কিছুই না, এটা হলো অফিসারদের সেফটি নর্মস, এটা সব বাইকেই দেখা হয়। থার্ড স্টেপ হলো ঠিক করে ফর্মটা ফিল আপ করা। অনেক সময় যারা তোমার পার্সেল প্যাক করে দিচ্ছে তারা তোমায় ফর্ম ফিল আপ করতে হেল্প করে দেবে, অথবা ওইখানে যে অফিসার থাকবে তার থেকেও তুমি হেল্প নিতে পারো ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করলে তোমার 40% টাস্ক কমপ্লিট, বাকি 60% আছে। ডিপেন্ড করবে তুমি মালটা পার্সেল করছো নাকি লাগেজ করছো। যদি পার্সেল করো তাহলে 4 স্টেপটা তোমাদের বলছি। একদম লাস্ট স্টেশনে মানে হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্মে একদম কোণার দিকে তোমাদের যেতে হবে। এটা হলো স্যাটেলাইটে তোমাদের দেখাচ্ছি, এটা হলো গুডস এরিয়া। আর এই উপরেই তোমরা দেখতে পাচ্ছ এটা হলো হাওড়া স্টেশন 23 প্ল্যাটফর্ম। তো পাশে যে গুডস এরিয়া আছে এখানে তোমাদেরকে আসতে হবে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি মাউস কার্সারটা এই জায়গাটাতে পয়েন্ট করছি। এখানে তোমরা একটা কাচের ঘর পাবে। এই জায়গাটার কোনো ম্যাপের লোকেশন নেই, কিন্তু ঠিক এই জায়গাটাতে গিয়ে তোমাদেরকে স্ট্যাম্প করতে হবে। ফর্মের উপরে যদি আধার কার্ডের নাম্বারটা দিয়ে রাখো তাহলে এই রুমে যে অফিসার বসে থাকবে তাকে আধার কার্ডের একটা জেরক্স দেখাতে হবে জাস্ট ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে গেলে উনি নিজেই তোমার একটা স্ট্যাম্প দিয়ে দেবে তোমার ফর্মের উপরে। এবার বাকি প্রসেসটা কমপ্লিট করতে তোমাদেরকে আসতে হবে 23 নম্বর প্ল্যাটফর্মের এই বাঁ দিকের গুডস এরিয়াতে। ফিফথ স্টেপ হলো যেই ফর্মটা একটু আগে তোমরা স্ট্যাম্প করলে সেটা তোমাদেরকে এইখানে সাবমিট করতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে আর তোমার আধার কার্ডের জেরক্সটাও জমা রাখবে। যদি বাইক পার্সেল করো তাহলে তোমাদেরকে এখানে বাইকের আরসির জেরক্সটাও জমা দিতে হবে। সব ডিটেলস অনলাইনে ফিল করার পর অফিসার তোমায় ফর্মটা ফেরত দিয়ে দেবে। তারপর ফর্মটা নিয়ে যেতে হবে পেমেন্ট করতে। এবার সিক্স স্টেপ, পেমেন্টের ঘর গুডস এরিয়ার একদম পাশে। এখানে পুরো পেমেন্টটাই ক্যাশে করতে হবে। আর পেমেন্ট করার পর কাউন্টার থেকে তোমাকে দুটো বিল দেবে, একটা হলো রেড কালারের আর একটা হলো ব্লু কালারের। রেড কালারের বিলটা তোমার নিজের কাছে রাখতে হবে আর ব্লু কালারের বিলটা তোমায় জমা করতে হবে। এবার হলো সেভেন স্টেপ মানে লাস্ট স্টেপ। তোমরা যেখানে স্ট্যাম্প করা ফর্মটা সাবমিট করতে গিয়েছিলে সেখানে আবার তোমাদেরকে আসতে হবে। এই এরিয়াতেই একদম লাস্ট যে কাচের ঘরটা দেখছো সেখানে গিয়ে ফাইনাল স্টেপটা কমপ্লিট হবে। এখানে এসে তোমার কাছে যে ব্লু বিলটা আছে কাউন্টারে যে অফিসার বসে আছে তার কাছে জমা করতে হবে। অফিসার এখানে যে বসে আছে সে তোমাকে পিআরআর নম্বর একটা আছে যেটা তোমার বাইকের উপর বা পার্সেলের উপর লিখতে হবে। তো সেই পিআরআর নম্বরটা তোমাকে ইনি বলে দেবেন। ইনি এটাও চেক করবে যে পার্সেলের উপর সব ডিটেলস ঠিকভাবে লেখা আছে কিনা, মানে নাম, তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশন অবধি যাচ্ছে আর যে পাঠাচ্ছে তার ফোন নাম্বার। SMVT। ব্যাঙ্গালোরে যদি পাঠাও তাহলে ডেস্টিনেশন স্টেশন হিসেবে তোমাদেরকে লিখতে হবে SMVB, মানে হাওড়া টু SMVB। আর ফর্মে তোমরা লিখবে ডেস্টিনেশন স্টেশন SMVT। তো আমার বাইকে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমি বাইকটা অন্যান্য বাইকের সাথে এখানে রেখেছি। আর খুব ম্যান্ডেটারি
ওরা নিজেরাই তোমাদেরকে বলবে যে বাইকের তেলের মুখটা ওপেন রাখতে, কারণ পরে এসে অফিসার চেক করবে যে তেল আছে কিনা, আর তেল থাকলে কিন্তু বাইক ট্রেনে উঠবে না। এবার যদি লাগেজ করো তাহলে সেটার প্রসেসটা কি হবে সেটা এবার দেখা যাক। লাগেজ তখনই করবে যখন ট্রেনটা তুমি মেনশন করে দেবে যে এই ট্রেনে আমি মালটা পাঠাতে চাই। আর লাগেজ পার্সেলের থেকে কিন্তু একটু কস্টলি হয়। লাগেজ করতে হলে ট্রেন ছাড়ার মিনিমাম 5 আওয়ার্স আগে স্টেশনে গিয়ে প্রসেসটা কমপ্লিট করলে ভালো হয়, কারণ অনেক সময় ডিমান্ড থাকার কারণে অনেক ভিড় থাকে। তো তখন যদি একটু ডিলে হয় প্রসেসটা কমপ্লিট করতে, তাহলে লাগেজ কিন্তু সেম ট্রেনে ওরা ওঠাবে না। তো ফার্স্ট 3টে স্টেপ আমি প্রথমেই বলেছি। তো লাগেজ করার 4th স্টেপটা এবার আমরা দেখি। তুমি যে পার্সেল অফিস থেকে ফর্মটা নিচ্ছ সেখানে বসেই ফর্মটা ফিল আপ করে নিও, আর ফিল আপ করে সেম জায়গার থেকে তোমায় স্ট্যাম্পটা লাগিয়ে নিতে হবে। ফর্ম ফিল আপ ছাড়া যদি কোনো রকমের ইনফরমেশন তোমাদের জানতে হয়, পার্সেল অফিসে যে অফিসার বসে থাকবে তার থেকে তোমরা সেটা জেনে নিতে পারো। এবার 5th স্টেপ, পার্সেল অফিস থেকে তোমাদেরকে বলে দেবে যে কোন ওয়্যারহাউসে গিয়ে লাগেজটা দিয়ে আসতে হবে। সেখানে গিয়েই তোমরা একটা কাচের ঘর পাবে, সেখানে তোমার ফর্মটা জমা করতে হবে, আর অফিসার তোমার সব রকমের ভেরিফিকেশন ওখানেই কমপ্লিট করবে। তারপর তোমাকে বলবে যে পেমেন্টটা করে আসতে। স্টেপ 6, তোমায় এই ফর্মটা নিয়ে পেমেন্টের জায়গায় যেতে হবে। পেমেন্ট করার পর ঠিক সেমভাবে তোমাকে একটা ব্লু ফর্ম দেবে আর একটা রেড ফর্ম দেবে। ব্লু ফর্মটা পরে যেখানে তুমি আবার কাউন্টারে যাবে সেখানে জমা নিয়ে নেবে, আর রেড ফর্মের মধ্যে পিআরআর নম্বরটা আছে সেটা গাড়িতে ওরা লিখে দেবে। তো এই হলো ওভারঅল প্রসেস। এবার 3টি ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে বলবো আর জেনে রাখা ভালো। 1 নম্বর হলো লাগেজ বা পার্সেল যখন গাড়িতে লোড হবে তখন তোমাদের ফোনে একটা মেসেজ যাবে। তারপর লাগেজ বা পার্সেলটা যখন ডেস্টিনেশনে চলে আসবে তখনও তোমাদের কাছে একটা মেসেজ যাবে। যদি কোনোভাবে মেসেজ না আসে তাহলে 139 রেলওয়ে হেল্পলাইনে কল করে একটা কমপ্লেন রেজ করতে পারো। সেই ক্ষেত্রে ঠিক কিছু ঘন্টার মধ্যে রেলওয়ে থেকে তোমাকে ফোন করা হবে, আর তারপর এজেন্ট ইস্যুটা তোমার রিজলভ করে দেবে। সেকেন্ড হলো রেড বিলটা হারালে তোমার লাগেজ বা প্যাকেজ পেতে খুব সমস্যা হতে পারে, তাই ঠিকভাবে রেড বিলটা তোমাদের কাছে রাখতে হবে। থার্ড হলো লাগেজ বা পার্সেল ডেস্টিনেশন স্টেশনে চলে যাওয়ার পর 6 ঘন্টার মধ্যে সেটা কালেক্ট করতে হবে, আর যদি না করা হয় তাহলে পার্সেল বা লাগেজটা রেলওয়ে ওয়্যারহাউসে বেশিক্ষণ থাকার জন্য পার আওয়ার রেলওয়ে একটা অ্যামাউন্ট চার্জ করবে। আর একটা এক্সট্রা টিপ, যদি ওভারঅল বিলের অ্যামাউন্ট কম করতে চাও তাহলে ইন্স্যুরেন্স কভারের জন্য প্যাকেজের যেই কস্টটা লিখছো সেটা কম করে লিখো, কারণ যেই কস্টটা লিখছো তার 1% তোমাদেরকে পে করতে হবে। যদি প্যাকেজের কস্ট 10,000 লেখো তাহলে 100 টাকা তোমাদেরকে ইন্স্যুরেন্সের জন্য পে করতে হবে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে সবার সাথে নিশ্চয়ই শেয়ার করো, আর লাগেজ বা পার্সেল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে সেটা আমায় জানিও।